নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তোরা যে কাজগুলো করছিস না, একদম ভালো করছিস না বলে দিচ্ছি। এইভাবে আমার হাত পা বেঁধে রেখেছিস, তোদেরকে ছাড়বো না বলে দিচ্ছি। ও মা, তাই নাকি? তোমার কথা শুনে তোমার বুড়িকে কি বললি? এই ছোট মাল, তুই যত নষ্টের গোড়া। আর একটা উল্টোপাল্টা কথা বল, এখনই কিন্তু আমার রাগ মাথায় উঠে গেছে বলে দিচ্ছি। খ্যাস করে যে কামড়ায় ধরবো, ওই কুকুরের ইঞ্জেকশন লাগায় বাঁচতে পারবি না বুড়ি বলে দিচ্ছি। আমার দাঁতে যা বিষ, বুঝেছিস, ওই সাধারণ কুকুরের থেকে অনেক মনোরকম বিষ। তুই আমার নাতিনকে চিনিস না, কটকটে দি। ও একবার যদি জানতে পারে না যে তোরা আমাদের ধরে রাখিস, হ্যাঁ দেখবি যে করেই হোক তোদের এখান থেকে আমাদের ছাড়াই নিয়ে যাবে। আগের বার কিরকম তুত্তুর করে ছাড়িয়ে দিয়ে কি হয়েছিল তোদের, এইবারও যাইয়ে হাত পা ধরে জড়াই গড়াই ছাড়িয়ে দিবি, মনে রাখিস বলে দিচ্ছি আমি। হ্যাঁ, আমার তুই চিনিস না আমি কি জিনিস। তুই একটু জানতে ভুল করেছিস বুড়ি। আমি কি মাল, সে মাল এখনো কি মাল তার পৃথিবীর কেউ এখনো জানতে পারেনি। আর তুই আমারে গরম দিচ্ছিস। হ্যাঁ, আগের বার তো আমার এই পাদুদারে কেসে ফাঁসাই দিছিস, এইবার কারে কেসে ফাঁসাবি? দেখতে থাকবি কার না কারে ফাঁসাবে। আমার নাতুরি চিনিস না, বুঝতে পেরেছিস? ও হচ্ছে একদম জাতকে উঠো। দেখলে বুড়ি, অনেকক্ষণ ধরে তোর কথা সহ্য করছি, বুঝেছিস? এখন আর সহ্য করবো না, কিন্তু গুদুম করে বাড়ি দিয়ে তোর মাথার ঘিলু আলাদা করে দেবো। আমার খালি পাদু ভাইপাটা পারমিশন দিক, আমি আর কেমড়ে নেবো এক্ষুনি। বলছি ভাই, অত উত্তেজিত হওয়ার দরকার নেই। এ বুড়িদি তো আমরা একবারে মারবো না, তিলে তিলে যন্ত্রণা দিয়ে দিয়ে জীবনের থেকে ভিক্ষা চাইবে, সেই অবস্থা করবোই বুড়িদি। এই শালাই যত নষ্টের গোড়া। এই পৃথিবীর বুকে এরকম একটা অপায়া তৈরি করার পিছনে এইরকম মাস্টার মাইন্ডই থাকে। তার জন্য রে এমন শাস্তি দেবো, জীবন কান্দায় দেবো। আমাদের শাস্তি দিবি? অত হি হি করিস না, বুঝতে পারছিস বুড়ি? ভালো একটা চেয়ারে বসতে দিছি বলে ভাবিস না যে তোর সাথে অনেক খাতিরদারি করবো। বলছি কি ভাই, সকালে কারেন্টের শাক আর বিকেলে বরফের শাক, এই দুটো দিলে কিরকম হয়? ওইসব কিচ্ছুর দরকার নাই। কটা এখানে ভীমরুল ছাড়িয়ে দেবো, বাস তাই তুই খেলা শুরু হয়ে যাবে। আর তার সাথে তেলাপোকা। জীবন যদি কান্দায় না দিই, তা শালা আমার নামও লাল ব্যাটারি না। বলছি ভাই, আজকে মাদের কিছু খাতি দেওয়া যাবে না, এমনকি জল পর্যন্ত দেওয়া যাবে না? না না, খাওয়া নেওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, খাবার দাবার দেবো, কিন্তু হাত খুলবো না। এখানে খাবার দাবার ফেলাই দেবো, কুকুরের মতন চেটে চেটে খাবে। কি বললি? তুই বললি আমি কুকুরের মতন চেটে চেটে খাবো? খেয়ে দিয়ে যদি বেঁচে থাকতে হয়, তাহলে কুকুরের মতন ল্যাং ল্যাং করে খেয়েই বেঁচে থাকতে হবে। মরে যাবো আমি, তাও কোনোদিন কুকুরের মতন চেটে চেটে খাবো না বলে দিচ্ছি। আমার নামও পাদু, আমি তোর এরকম হাল করবো না। কুকুর কি তার থেকে বেশি খারাপ হাল করে দেবো, মনে রাখিস। বলছি নেদন ভাই, মুখি বললে হবে না, এই পাবলিকদেরও দেখাতে হবে যে এর কিরকম শাস্তি দেওয়ার দরকার। সবাই দেখতে পারবে, যারা যারা আমাদের সঙ্গে জুড়ে আছে অবশ্যই দেখতে পারবে। খুবই মজাদার ভিডিও, চলুন ভিডিওটি দেখা যাক শেষ পর্যন্ত এবং একটি সাবস্ক্রাইব করে যাবেন। কপালে দুঃখ আছে। হারি ওই নারকেল বেগম এবার যদি এমএলএ হয়, হয়ে তো বসে রয়েছে, তখন তোদের এই গ্রাম ছাড়া তো করবো। আর সব করার পিছনে একটা আসলা বাস ভরে দেবো, বুঝতে পারিস? কার পিছনে কে কি ভরে সময় এসে দেখতে পারবি। হ্যাঁ, সেটাই তো আমি বলছি। তোর সাথে ঘন পেঁচাল পড়ে লাভ নাই, চল ভাই, আমাদের অনেক কাজ আছে। হ্যাঁ হ্যাঁ নতুন চল। ওই হাগুদা ডাকছিল। বলছি ঘরের চারিপাশে ভালো করে একদম আটকাই দাও, যাতে কোনো ফুটো ফাটা না থাকে। আর এখান থেকে চেঁচালিও যেন কোনো রকম আওয়াজ না বেরো হয়। আওয়াজ তো দূরের কথা, এখান থেকে পিঁপড়ে পর্যন্ত বাইরে বেরোতে পারবে না। একদম ঠিক বলিছে। চলো তাহলে আমাদের কাজে লেগে পড়ি। হারামজাদা গুলো বাঁচতে চাইলে আবার এখন ছেড়ে দে, এত তোদের কপালে দুঃখ আছে। কেন বুড়ি, একটু আগে যে গরম দিচ্ছিলি, 24 ঘন্টার ভিতরে তোর নাতু নাকি তোর এখান থেকে ছাড়াই নিয়ে চলে যাবে। দেখি তোর নাতুর বুকির পাতায় কত দম আছে, এবার তোর একে এখান থেকে ছাড়াই নিয়ে যেতে পারে। আমার নাম নেদন, বলে দিচ্ছি। নেদন যদি স্বেচ্ছায় তোরে না ছাড়ে না, কেরুর বাবার বুকির পাতায় দম নাই, তোর এখান থেকে ছাড়াই নিয়ে যাবে, বুঝতে পারিস? ঠিক আছে, দেখে নিস। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। তাহলে এখন থেকে সময় গুন, মাত্র 24 ঘন্টা। তুই গুন রে বুড়ি, তুই গুন। এখানে একটা ঘড়ি লাগাই দিয়ে যাবানি সন্ধ্যের সময়, বুঝতে পারিস? সময় দেখি থাকিস। তোর 24 ঘন্টা এ জন্ম শেষ হবে না। শালা লাল পিঁপড়ে আর কাঠ বাজালি করে ছাড়িয়ে দিয়ে যাবো। ওর জীবনের আল কাতরা যদি না দেখাই, তা আমার নাম শালা লাল ব্যাটারি না, অনেক জ্বালান জ্বালাইছে। একদম ঠিক বলিস লালদা, কাঠ পিঁপড়ে খুঁজে আনতে হবে। আমার মাথায় রক্ত উঠে গেছে, আমি আগে এখান থেকে ছাড়া পাই। তোদের রক্ত যদি চুষে না খাই, তাহলে আমার বলিস সেই আশায় ঘুম কামাই কর তুই। এরকম বড় একটা সম্মানী মানুষের সঙ্গে তুই তো করে কথা বলা, তোদের দেখে নেবো, দাঁড়া। আচ্ছা ঠিক আছে। বলছি ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি, আমি ছেড়ে দিন, আমার স্বামীর অবস্থা ভালো না। হারামজাদি নাটক করবি না, বুঝেছিস? ঘুষি মেরে নাকের থুবড়া ভেঙে দেবো। আমার সবকিছু শেষ হয়ে গেল স্যার, আমার সবকিছু শেষ হয়ে গেল। আমার ছেলেটাকে কি নাকি খাইয়েছে কে জানে, বেহুশ হয়ে পড়ে আছে। আমি কিচ্ছু খাওয়াইনি, আমি কিচ্ছু খাওয়াইনি। কিচ্ছু খাওয়ানি তো ছেলেটা খাওয়ার সাথে সাথে এরকম ভাবে চিতে পড়ে গেল? সেটাই তো ভাবছি। আমি একটু আমার স্বামীর জন্য একটু পোলাও ভাত রান্না করেছিলাম। ও বাবা, আমার স্বামী একটু অনেক খেতে না খেতেই একদম বেহুশ হয়ে পড়েছে। ওখানে তো বিরিয়ানি ছিল, ওই আর কি পোলাওর মতন করে বিরিয়ানি রান্না করেছিলাম, সেটা খেয়ে যে এইভাবে পড়ে যাবে আমি ভাবতে পারিনি। আমার মনে হয় ওর বাবার প্রতিশোধ নিতে ওতে বিষ মিশিয়েছে। সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। একদম কথা বলবি না, তোর নামে এমন কেস দেবো না, সারা জীবনে তুই সূর্যের আলো দেখতে পারবি না। তো বলছি ধারক বাবু, আমার ছেলেটার এই যে অবস্থা করেছে, আমার স্বামীর অবস্থাও এই শয়তানি করেছে, আমি এখন বুঝতে পারছি।
তা বলছি ম্যাডাম, আপনার স্বামীকে তো দেখতে পাচ্ছি না। আর বলবেন না, আমার স্বামীকে আমার ছেলে ভালো একটা হসপিটালে ভর্তি করে রাখিছে। এই শয়তানির কবল থেকে রক্ষা করার জন্য এমন একটা হসপিটালে ভর্তি করে রেখেছে, সেটার খবর আমরাও জানি না। আপনারাও জানেন না মানে? হ্যাঁ, আমার ছেলে এমন জায়গায় ভর্তি করেছে যাতে আমরা কেউ খবর না পাই, আর আমার স্বামী যাতে সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি, তার জন্য এরকম কাজ করেছে। আমার ছেলের কাছে আমি শুনবো, ভাবিছি কোথায় আমার স্বামী আছে একটু দেখা করবো, তার আগে এই হারামজাদি এই কাজ করেছে। আমি কেন করতে যাব স্যার বলেন? হারামজাদি তুই কেন করতে যাবি মানে? হ্যাঁ, আমার স্বামী ভালো হয়ে গেলে এবার বলে দেবে না যে তুই ওরে হাবিজাবি খাওয়াইয়ে ওর শরীরটা এরকম নষ্ট করে পঙ্গু করে রাখিস? হ্যাঁ, সেই ভয় পেয়ে তুই এই কাজ করেছিস, আমরা কি জানি না? সত্যি করে বল, সত্যি করে বল, কি খেয়েছিস? সত্যি বলছি ম্যাডাম, আমি কিচ্ছু খাওয়াইনি, আমি কিচ্ছু খাওয়াইনি। আমি রান্না করে হাত পা ধুয়ে বাস ঘরে এসে স্বামীকে থালে কটা খেতে দিয়েছি। ও মা, যেই না মুখে দিয়েছে মাথাটা ঝিমঝিম করতে করতে এরকম কাত হয়ে পড়ে গেছে। সেটা এখন টেস্টিং এ পাঠালে জানা যাবে যে ওর ভিতরে কি আছে। ও টেস্টিং এ দিয়ে কোনো লাভ নেই, ওতে আমার জানা আছে ওর ভিতরে বিষই মিশাইছে। কিন্তু ম্যাডাম, বিষ মেশালে ও তো মারা যেত এতক্ষণে, কিন্তু ও তো প্যারালাইসিসের মতন হয়ে আছে। আমার মনে হয় কোনো কেমিক্যাল রিয়াকশন হয়েছে। তুমি কি করে জানলে কেমিক্যাল রিয়াকশন হয়েছে? না মানে স্যার, ওই কেমিস্ট্রি নিয়ে আমি তো পড়াশোনা করেছিলাম, তো তাই অনেক কেমিক্যাল দিয়ে হয়তো মানুষের ব্রেনটাকে অকেজো করা যায়, আমার তাই আর কি মনে হলো। কিন্তু স্যার, আমি তো পড়াশোনা বেশি দূর করিনি, আর আমি যতবার পরীক্ষা দিছি বেশিরভাগ জায়গায় ফেল করেছি, তাতে বেশি একটা মার্ক পাইনি। আমি এসব কি করে বানাবো? সেটাও তো একটা কথা, কিন্তু স্যার পয়সা হলে সবকিছু হয়। স্যার, অত কথা না বলে ওকে লকআপে নিয়ে গিয়ে উদম কেলান কেলান। সেটা তো কেলাবই অবশ্যই, কিন্তু আরো কিছু আমাদের তদন্ত দরকার ছিল। আপনার যখন যা তদন্ত করার আপনি তখন এসে তদন্ত করে নিয়ে যাবেন। এখন এই চোখের সামনে থেকে হারামজাদিকে সরান। একে দেখলে আমার শরীরের রক্ত টকবক করে উঠছে, মনে হচ্ছে একে মেরে একদম একে থানথাড়া করে দিই। হাত সাফ করুন ম্যাডাম, আমি আছি। হ্যাঁ, যে তার স্বামীকে, হ্যাঁ, যে একটা মায়ের কোল থেকে একটা বাচ্চাকে কেড়ে নিতে চায়, তাকে এই পৃথিবীর বুকে থাকতে দেওয়া উচিত না। না, আমি আইন নিজে হাতে তুলে নিতে চাই না। আপনারা যা শাস্তি দেবেন তাই দিন। মিথ্যা কথা বলছে, একটু আগে আমারে ওই দরজার লাঠি দিয়ে গুদুম গাদাম করে মাজায় বাড়াইছে। বাড়াইছে তো ঠিকই করিছে, আমি হলে তো নাক গুতায় ভেঙে দিতাম। বলছি বাগি, অত কথা বলো না, ওকে নিয়ে চলো আর উদম মধ্যম কেলন দাও। বলছি স্যার, ওকে গাড়ির ভিতরে পুরবো? হ্যাঁ। আচ্ছা স্যার, চল রে হারামজাদি চল। আমি কিচ্ছু করিনি, আমি ছেড়ে দাও, আমি নির্দোষ। বাসতে চালি চল, নয়তো এখানে ছাড় করতে করতে টানতে টানতে তোর মুখ দিয়ে রক্ত বের করে দেবো। তুই আমার চিনিস না, আমার নাম বাঘি। টানবেন না ম্যাডাম, আমি আসছি, আমার পায়ে ব্যথা করছে। হাড়গোড় ভেঙে দাও লকআপে নিয়ে। একদম স্যার। ম্যাডাম আমি নির্দোষ, আমার ছেড়ে দিন ম্যাডাম, আমার ছেড়ে দিন। চল চল, ছেড়ে দিন ম্যাডাম, আমি নির্দোষ ম্যাডাম, আমি নির্দোষ। বলছি ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, ওকে উদম মদম কেলান দিয়ে ওর মুখ থেকে স্বীকার করিয়ে ওকে যাবজ্জীবন আমি কারাদণ্ডে নির্ঘিত করিব। বলছি কি, একদম কড়া মতন সাইজটা দেবেন, ওর বাপের থেকে 3 গুণ, আর ওর বাপের সামনেই পেটাবেন। ও নিয়ে চিন্তা করবেন না কি করতে হয় কি না করতে হয়। তা বলছি, আপনার স্বামীর এখনো খোঁজ পাননি ম্যাডাম? না, এখনো খোঁজ পাইনি। আপনি যদি একটু হসপিটালগুলোর খবর নিয়ে খোঁজটা একটু করে দিতেন তাহলে খুব ভালো হতো। দেখো, ওইসব খোঁজ করা তো আমাদের কাজ না, তবু আপনার সাথে অনেক দিনের পরিচয়, এত করে যখন বলছেন তা মোটামুটি চেষ্টা করবানি। দারোগাবাবু, আপনি চেষ্টা করলে সবকিছু হয়, আপনি চেষ্টা করুন, আপনার জল খাবারের ব্যবস্থা আমি করছি। এইসব কথা আগের থেকে বলবা তো, খালি খালি সময় নষ্ট করে কোনো লাভ আছে? আপনি টেনশন করবেন না, বিকালের ভিতরে আপনার স্বামী কোন হসপিটালে আছে আমি পুরো ডিটেলস জানিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আর বলছি, ছেলেটাকে ভালো একটা হসপিটালে নিয়ে যান। এখনই নিয়ে যাবো, এখনই। আপনারা গেলেই নিয়ে যাবো, এতক্ষণ নিয়ে যেতাম, কিন্তু আপনাদের চোখের সামনে দেখবেন বলে ওখানে ওইভাবে রেখে দিয়েছি। না না, আপনার উপর চির ভরসা আছে তো। আর আপনি তো শুনছি নাকি ওই এমএলএ ভোটে জিতেই যাবেন, সেরকম নাকি ভাবতাল চলছে। তাই নাকি? হ্যাঁ, 4 দোকানে খবরের কাগজে সেরকমই তো লেখাশোনা দেখা যাচ্ছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। বলছি, ওই জলখাবারের ব্যাপারটা একটু ভুলবেন না, ঠিক আছে? বিকালের ভিতরে আপনার স্বামীর খবর আমি দিচ্ছি। আচ্ছা স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরে বাবা, লাস্টে যদি টাকা না হয় তখন ওই এমএলএ নামে হাত পা ধুয়ে আসো। আচ্ছা ম্যাডাম, এই মরণ এখন খেয়ে নিলে ভালো হতো। ম্যাডাম যখন খাচ্ছে তাহলে আর এতে কোনো কিছু মেশানো নেই। বলছি ম্যাডাম, অল্প করে খেয়ে নিতাম, আপনি এত করে বলেছেন, না খেলে এটা অসম্মান কর। খেয়ে নিও, খারাপ ভাবার কি? পেটের অবস্থা নিয়ে কাজ করতে হবে, তাই কি না? না ম্যাডাম, ওই হাত ধুয়ে আসি। আচ্ছা আসো তাহলে। তুমিও নামাই একবার বলি শোনো না, আর কি বলবো। শুনবো কি করে ম্যাডাম, ভয় করে ভয় করে। আপনি নিজেরা সাবস্ক্রাইব করনি, ঘপাত করে সাবস্ক্রাইব করে দাও। এখন থেকে রেগুলার ভিডিও আসবে, অনেক ঝামেলার ভিতর দিয়ে কাটিয়ে ওঠা, বুঝতে পেরেছো? কত বড় একটা ধক্কল গেছে তোমরা বুঝতে পারবা না, তার জন্য এখন থেকে ভিডিও আসবে, চাপ নিও না। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, নয়তো দেখিস তো আমাদের ম্যাডাম কি ডেঞ্জার, কখন কি করে বসে বলা যায়। বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। আসি ম্যাডাম, আসি। তো হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাদুর ভিডিও দেখতে চান এবং পাদুর ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন এবং খুব শীঘ্র